Dear viewers, Assalamu alaikum. You're learning English and I'm Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা হচ্ছে এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ অর্থাৎ 2024, তোমাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ করা। আশা করি যদি তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে অবশ্যই তোমাদের ইংলিশ হাই থেকে হায়ার টু হাইয়েস্ট লেভেলে পৌঁছে যাবে এবং তোমরা এইচএসসি তে একটি ভালো প্রস্তুতি এবং ভালো স্কোর তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। তাহলে দেখো, আমরা এর আগে পাংচুয়েশন সম্পর্কে যতগুলো নিয়ম দেয়া যায় সবগুলো নিয়ম আমরা পড়েছিলাম, সবগুলো রুলস আমরা পড়েছিলাম। তবে একটি কথা আছে, রুল পড়লে ভুল হয় তবু পড়তে হয়। তো আমরা দেখি এবারে এই সেন্টেন্স গুলোর মধ্যে কি ডাইরেক্ট স্পিচ নাকি ইনডাইরেক্ট স্পিচ নাকি হচ্ছে প্লেন কোনো এসেই লেখা আছে। তো দেখি কি বলেছে। উইলিয়াম শেক্সপিয়ার, the greatest dramatist, was born on 23rd of April 1564. He wrote 37 dramas during his lifetime. Among them, Macbeth, Othello, King Lear, As You Like It, etc. are his best creation. However, he passed away on 23 of April 1616. তাহলে আমরা দেখলাম এখানে আসলে কোন ডাইরেক্ট স্পিচ না, এখানে হচ্ছে একজন হচ্ছে জীবন বৃত্তান্ত দেয়া আছে, বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি যাই বলি না কেন, তাহলে একজনের বক্তব্য দেয়া আছে। আমরা এখানে কোনো ইনভার্ট কমা ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে আমাদের এই ঝামেলাটা শেষ হয়ে গেল যে ইনভার্ট কমা এখানে অ্যাটলিস্ট ব্যবহার হবে না। তাহলে আমরা এখানে দেখবো কখন ক্যাপিটালাইজেশন হচ্ছে, কোথায় কোন চিহ্ন ইউজ করতে পারতেছি সেটি আমরা দেখবো। তো প্রথম দেখো, উইলিয়াম শেক্সপিয়ার। আমরা জানি যে কোনো নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, এছাড়া যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। সো উইলিয়াম শব্দটি এখানে দাবিও ছোট অক্ষর দেয়া আছে, তাহলে এটাকে আমরা কি করব, ক্যাপিটাল বানাবো। ওকে, WILLIAM, দ্যাট ইজ উইলিয়াম। তাহলে আমরা বলেছিলাম যে আসলে কখন ছোট এবং কখন বড় অক্ষর হবে, তাহলে এর আগে যেমন আমরা দেখেছিলাম এইভাবে, অর্থাৎ ডাব্লিউ তো দেখতে হচ্ছে একই, তাহলে এটি হচ্ছে কি ছোট অক্ষর এই পর্যন্ত যাবে, কিন্তু বড় অক্ষর হচ্ছে এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এখানে বড় করে লিখতে হবে। সো শেক্সপিয়ার, এখানে এসটাও কি ছোট অক্ষর দেয়া আছে, এস এবং এইচ এই দুটি যদি আমরা দেখি তাহলে কি হবে, এসটা ছোট বড় করতে গেলে এস এবং এইচ এর মাথাটি সমান হয়ে যাবে। ওকে, সো উইলিয়াম শেক্সপিয়ার আমরা লিখলাম। তারপর দেখো কি বলা আছে, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, অর্থাৎ কোনো মানুষের নামের পরেই বা অন্য কোনো জিনিসের পরেই যখন কোনো বর্ণনা দেয়া হবে তারপর পরে যদি ভার্ব না থাকে তাহলে সেটা হবে অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন হলে কি করতে হবে, দুটো কমা দিতে হবে। কখন? তাহলে আমরা সাবজেক্টের পরে একটা কমা ইউজ করলাম, আরেকটা হচ্ছে ভার্বের আগে কমাটা দিতে হবে। সো উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এবার একটা কমা দিই, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াজ বর্ন, এবার অন, তারপর দেয়া আছে 23, মাসের নাম আমরা জানি দিনের নাম বা মাসের নাম হচ্ছে ক্যাপিটাল হয়ে যায়। সো এখানে এরপর ছোট অক্ষর দেয়া আছে যাকে হচ্ছে বড় অক্ষর দিতে হবে, এবং কমা এখানে দেওয়ার দরকার হবে না। তবে এখানে বলে রাখি, যদি কেউ কমা দাও তাহলেও সেটা কারেক্ট, যদি না দাও তাহলে সেটাও কারেক্ট। কেন? এটা ব্রিটিশ নিয়মে হচ্ছে কারেক্ট, কিন্তু আমেরিকান নিয়মে হচ্ছে ইনকারেক্ট। সো এখানে আমরা কমা দিলেও পারবো, না দিলেও পাবো, তবে না দেওয়ার প্র্যাকটিসটা করবো, কারণ হচ্ছে আমাদের দেশে যে ইংলিশটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রিটিশ নিয়মেই বেশি ব্যবহার করা হয়। সো এখানে গিয়ে ফুল স্টপ, কারণ একটা অর্থ হয়ে গেছে। উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, ওয়াজ born on 23 of April 1564, 1864 সালে 23 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। এরপর কি হবে, আবার এইচটা ক্যাপিটাল হয়ে যাবে। হি রট, তিনি লিখেছিলেন। কি লিখেছিলেন? 37 ড্রামাস। ভুল করা বা ড্রামার ক্ষেত্রে আছে বড় অক্ষর দেয়া যাবে না, কারণ ড্রামা মানে হচ্ছে কি না, তো এটা কমন নাউন, যেহেতু কমন নাউন কখনো বড় অক্ষর লিখতে হয় না, যদি প্রথমে লেখা হয় তাহলে সেটা শুধু ক্যাপিটালাইজেশন হয়ে যায়। আবার এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করিও না, কারণ এখানে কোনো বাদ যায়নি, কোনো অক্ষর বাদ যায়নি। সুতরাং আমরা যদি এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করি তাহলে ভুল হয়ে যাবে। এই জন্য হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন আমরা ইউজ করতে পারবো না। So dramas during his lifetime, during his
লাইফ টাইম, তার জীবদ্দশায় তিনি 37টি ড্রামা লিখে গেছেন। এবার তারপর কি দিয়েছেন, তারপরে বলা আছে পরে একটি সেন্টেন্স among them, এগুলোর মধ্যে, সো among them, এই নাটকগুলোর মধ্যে ম্যাকবেথ। আমরা জানি এর আগে বলেছিলাম কি যদি কোনো বইয়ের নাম হয়, ধর্মীয় বই সহ যে কোনো বইয়ের নাম হলে যদি ক্যাপিটাল হবে। ম্যাকবেথ হচ্ছে এটি নাটকের নাম। ওকে, ম্যাকবেথ হচ্ছে এটি নাটকের নাম। তারপর হচ্ছে অথেলো, এটি একটি নাটকের নাম। তো যেহেতু একই জাতীয় ওয়ার্ড পাশাপাশি বসে গেছে তাহলে কম হবে। ম্যাকবেথ, অথেলো, ও বড় করে হয়ে যাবে অথেলো। তারপর হচ্ছে কমা, কিং লিয়ার, তাহলে কে বড় করে হবে এবং লিয়ারের এলটা বড় করে হবে, কিং লিয়ার। আবার এখানে কমা দিব, তারপর কি বলছে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, আইটা বড় করে দিব, অ্যাজ ইউ লাইক ইট। তারপর দেয়া আছে এটসেট্রা আর হিজ বেস্ট ক্রিয়েশন, বেস্ট ক্রিয়েশন, ফুল স্টপ। তাহলে একবারে সহজ এই বিষয়গুলো। এবার কি আছে হাউএভার। আমরা জানি যে হাউএভার শব্দটি হচ্ছে কি কানেক্টরস, আর কানেক্টরস এর পরে একটা কমা দিতে হয়, এই জন্য হাউএভার পর কমা দিলাম, না হলে আমরা কমা দিতাম না। হাউএভার হি পাসড অ্যাওয়ে, পাসড অ্যাওয়ে মানে কি, পাসড অ্যাওয়ে মানে হচ্ছে ডাইড, তাহলে তিনি মারা গেছেন, ডাইড, পাস অ্যাওয়ে। আর যখন বাংলায় আমরা বলি, কেউ বলেছে তিনি মৃত্যুবরণ করেছেন, আবার কেউ আমরা বলি যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আবার আমরা কেউ বলি তিনি এ জগতের মায়া মায়া ত্যাগ করেছেন। তো ইংলিশে হচ্ছে এরকম, আমরা যাই সরাসরি মারা গেছে, পাস যাবে সেটাও হচ্ছে মারা গেছে, বাট বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমরা এই কথাগুলো বলতে পারি। সো হি পাসড অ্যাওয়ে অন, আবার কি এপ্রিল মাসের নাম বরাদ্দ হয়ে যাবে। এবারে দেখো 23, এটি হচ্ছে তারিখ। তারপর কি দিচ্ছে 16, যদি আমরা এবারে কমা না দিই তাহলে বোঝা যাবে না কিছু, এই জন্য হচ্ছে এখানে কমাটা দিতেই হবে। ওকে, অর্থাৎ তারিখের পর যদি মাসের নামের পর যদি তারিখ দেওয়া থাকে তাহলে কমা দিতে হয়, আর মাসের নামের আগে যদি তারিখ থাকে তাহলে কমা দিতে হয় না। ওকে, শেষে একটি ফুল স্টপ দিয়ে দেবো, দ্যাটস ওকে। তো বোঝা গেছে, তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি। For more videos, please stay connected with us and subscribe our channel. Again, Assalamu alaikum.